পুরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর বর্ণনা দিয়েছেন, কিন্তু সেখানে একটা ঘটনা বর্ণিত হয়েছে। সেই ঘটনা ছিল মুসা আলাইহিস সালামের সময়কালে। মুসা আলাইহিস সালামের সময়কালে এক ব্যক্তি খুন হয়। আপনারা জানেন যে তখন তারা ভূত এবং মূর্তি পূজারী, তাদের ভিতরে গরু গাবি পূজার একটা টেন্ডেন্সি ছিল। তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছে জিজ্ঞেস করার জন্য যে হুজুর, আচ্ছা যেই ব্যক্তি হত্যা করেছে সেই হত্যার বিচার চাইতেছে, যেটা আমাদের এখনো হয়, যিনি হত্যাকারী উনি হত্যার বিচার চাইতেছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করেন যে তাদেরকে বলেন একটা গাবি জোগাড় করতে। এটা বলার পরে তাদের মাথা গেছে খারাপ হয়ে, যে আমরা চাইতেছি হত্যার বিচার হোক, আপনি বলতেছেন গাবির কথা। গাবির সাথে হত্যার বিচারের তো কোনো কি নাই, সম্পর্ক নাই, লিঙ্ক নাই, রেলেভেন্ট না জিনিসটা। তো আমার আল্লাহ বলতেছেন তাদেরকে বলেন গাবি জোগাড় করতে, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আচ্ছা ঠিক আছে, গাবির ব্যবস্থা। এখন আমাদের এখানে যেটা সমস্যা হয়, এখনো হয়, সেটা গাবিটা কিরকম হইতে হবে, ছোট না বড় না মাঝারি, কালার কিরকম, প্রশ্নের উপরে প্রশ্ন। সেই জন্য আমাদের জন্য শিক্ষা হচ্ছে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মাথায় রাখবেন আপনি কি প্রশ্ন করছেন, প্রশ্নটা কিভাবে করছেন, হাউ ইউ আর প্লেসিং ইউর কোয়েশ্চেন অ্যান্ড হুইচ কোয়েশ্চেন ইউ আর আস্কিং। আমাদের এখনকার সময়ে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা যারা ফর এক্সাম্পল আমার কথায় যদি বলি, তো আমি ধরেন প্রায় আমার জীবনের অলমোস্ট 35 বছর হয়ে গেছে এই পড়ানির মধ্যে, ঠিক আছে। এরপর আমি পড়ানো শুরু করছি অলমোস্ট 2004 থেকে যদি বলি, তো 2000 প্রায় 21-22 বছর হয়ে গেছে। তাহলে আমাদেরও তো একটা বয়স হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আমি ছাত্র খারাপ, এটার কারণে হয়তো আমি খুব ফ্লারিশ করতে পারি না, কিন্তু এই বইপত্রগুলা নিয়ে আমি ডিল করতেছি প্রায় 35 থেকে 37 বছর, ঠিক তো। এখন আপনি যখন উঠবেন আপনার মাথায় রাখতে হবে আমি যাকে প্রশ্ন করতেছি উনি এই সমুদ্রে সাঁতার কাটেন, অনেক বাবা সাঁতারু না আর কি, কিন্তু সাঁতার কাটেন। সুতরাং আপনি প্রশ্ন করার সময় মাথায় রাখতে হবে যে আমাকে না, আমি বলতেছি না, এখানে যিনি বসেন উনাকে না, আপনি নিজেকে নিজে মাথায় রাখবেন প্রশ্ন করার সময়। তারপরে আপনি শব্দটা কিভাবে ইউজ করতেছেন, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। আধুনিক সময়কালে এখন আমরা ওই যে গুগল প্রিয় হয়ে যাওয়ার কারণে আমরা আদব থেকে বের হয়ে যাই। আপনি যদি প্রশ্নটা ভালো করে না পারেন তাইলে আল্লাহর রহমত বান্দা থেকে উঠে যায়। এই যে বনি ইসরাইলের দুঃখে পড়ে গেছে শুধু অতি প্রশ্ন এবং বেয়াদবির কারণে। গাবি কিভাবে হবে বলেন, কোন রঙের বলেন, দেয়ার আর সো মেনি টাইপস অফ গাবি ইন আওয়ার ভিলেজ, হোয়াট কালার ইউ ওয়ান্ট, সাদা কালো। অথচ আমার আল্লাহ সিম্পল বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গাবি জবাই করো। ভেরি সিম্পল, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, আল্লাহ হুকুম দিয়েছেন আন তাযবাহু বাকারা, গাবি জবাই করার জন্য। তারা বলতেছে আতাত্তাখিজুনা হুজুয়া, আমাদের লোকে মস্কারি করতেছেন। আমার আল্লাহ বলতেছেন তাদেরকে বলে দেন মস্কারি করা আমার কাজ না। তখন তারা বলতেছে লাইনে আসছে অনেকক্ষণ পরে, দে কিরকম গাবি। এখন তারা কালারের প্রশ্ন, বয়সের প্রশ্ন, কত জাতের কথা শুরু করছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা গাবির ব্যবস্থা করছে, অনেক কাঠও পড়াইতে হয়েছে এই গাবির জন্য। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম আসছে ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারআতুম ফিহা, অর্থাৎ গাবি জবাই করে গাবির একটা মাংস যদি মৃত ব্যক্তিকে এভাবে থ্রো করে, ওইটার আঘাতে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। সে এসে বলে দেবে হত্যাকারী, তাদের হাত দিয়ে তাদের প্রতিমাকে জবাই করেছে। মূল বিষয় হচ্ছে তারা এই গাবি পূজা করতো, তো তাদের হাত দিয়ে জবাই করাইছে, দেখাইছে যে তোমাদের স্রষ্টা তোমাদের হাত দিয়ে কি হচ্ছে, স্লটার হচ্ছে, জবাই হচ্ছে। সুতরাং যেটা উপাসনাকারীর হাতে জবাই হয় সেটা কিন্তু কখনো উপাস্য হতে পারে না। যাই হোক, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই সূরাকে সূরাতুল বাকারা নামকরণের পেছনে। যাই হোক, আমি সংক্ষিপ্ত করতেছি যেহেতু সূরা বাকারা অনেক বড় সূরা।